নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা নতুন শহরে চলে এসেছি আপনাদের সবাইকে নিয়ে। আজকে আছি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা স্টেশনে। হ্যাঁ, আমি সকালে এসে পৌঁছে গেছিলাম আগরতলা স্টেশনে, কিন্তু তখন থেকে আমি কোনো ভিডিও বানাইনি। এখন থেকে আগরতলা জার্নি দেখতে পারবেন এবং আগরতলা থেকে আমি কিভাবে কোথায় যাচ্ছি চলুন দেখব। এখন আমি ট্রেন ব্লগ দিয়ে শুরু করব। আগরতলা থেকে সাবরুম যেটা লাইন ক্রিয়েট করা হয়েছিল, অ্যাকচুয়ালি ইন ফিউচার এটা চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার কথা বাংলাদেশের। তো 5-6টা মতো ডেমো চলে। তা এখন সময় হচ্ছে 1:25, 1:40 একটা ডেমো রয়েছে, খুব বেশি সময় নেই, আমি স্টেশনের কাছাকাছি আছি। তো ট্রেন নাম্বার হচ্ছে 07668। আমরা আগরতলা সাবরুম ডেমো, যেটা ডেমোর ভিডিও আমি করেছিলাম একটা আসামে করেছিলাম, যেটা কিনা মতুম সেলেক্ট লিডু। আরেকটা ভিডিও করেছিলাম কলকাতা থেকে কৃষ্ণনগর। তো এই দুটো ডেমো ট্রেনের ভিডিও করেছিলাম। এখন আমি তৃতীয়টি ডেমো ট্রেনের ভিডিও করছি আগরতলা থেকে সাবরুম। চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই, তারপর আপনাদের সঙ্গে বাকি কথা বলছি। এই হচ্ছে আগরতলা স্টেশনের এন্ট্রেন্স। আজকে প্রথমবারের জন্য আমি আগরতলা আপনাদের সামনে নিয়ে আসছি। আর আমার সঙ্গে এক দাদা রয়েছে, উনি সাবরুমেই থাকেন, উনিও যাবেন। তো ওনার সঙ্গে কথা হলো। আমার নেটওয়ার্ক কাজ করছিল না, কিসের জন্য জানি না, বলতে পারছি না, এখনো কাজ করছে না। তো এই দাদা হটস্পট দিল, তারপর টিকিট করলাম। এই হচ্ছে দেখুন 07688 আগরতলা সাবরুম স্পেশাল, 1:40 ডিপার্ট। তো চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই। ওই দেখুন আমাদের ট্রেন 3 নম্বরে দাঁড়িয়ে আছে। এই আগরতলা স্টেশন থেকেই একটি ট্রেন যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা ওটা আগরতলা থেকে শিয়ালদা যায়। এখন এক্সটেন্ড হয়েছে, ওটা সাবরুম থেকে শিয়ালদা যায়। তো চলুন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই ও দেখি আমাদের ডেমো কোচটা। ডেমো কোচ আমি আপনাদেরকে আগে দেখিয়েছি বললামই, তো সেটা দেখে নেবেন। সো ডিটেলস আর দেখাচ্ছি না, সোজা আমি আপনাদেরকে ডিপার্টিং দেখাচ্ছি। আমরা আজকে জার্নি করব 07668 আগরতলা সাবরুম ডিএমইউতে, যেটা কিনা আমাদেরকে পৌঁছে দেবে 2 ঘন্টা 15 মিনিটে। আমরা এখন 1:40-এ আমরা যাত্রা শুরু করব, আমাদেরকে পৌঁছে দেবে 3:50-এ। তো সরি, 3:55-তে আমাদেরকে পৌঁছে দেবে। আর আমরা আজকে জার্নি করব টোটাল 113 কিলোমিটার। ও এই 113 কিলোমিটারে আমাদের স্টপিং হল্ট আসবে 11টা, মানে সাবরুমকে নিয়ে 11টা। তো চলুন আমরা ডিপার্ট করি, আর 2 মিনিট রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন 07688 আগরতলা সাবরুম। বসে নিলাম সিটে। তো সময় হয়ে গেছে, 1:40 হয়ে গেছে, এখনই ছাড়বে। আপনাদেরকে আমি এই ট্রেনের ভাড়া বলছি। এন্ড টু এন্ড আগরতলা থেকে সাবরুম যদি আপনারা যান, তাহলে ডিএমইউ প্যাসেঞ্জার এই ডিএমইউ ট্রেনে ভাড়া পড়বে 30 টাকা করে। ও কাঞ্চনজঙ্ঘায় যদি আপনারা আসেন, ওটাও সাবরুম থেকে আগরতলা যায়, তো ওটাতে ভাড়া পড়বে 55 টাকা, ওটা মেল এক্সপ্রেসের ভাড়া। এটাতে পড়বে 30 টাকা ভাড়া। আর ডিএমইউ এক্সপ্রেস সকাল 5:25 একটা গেছে, ওটাতে আমার যাওয়া হয়নি, আমি মাত্র পৌঁছেছিলাম, ঘুমটা কমপ্লিট হয়নি। ও সেকেন্ডলি 10:50 আরেকটা গেছে, ওটাতেও গেলাম না, ভাবলাম যে আগরতলা স্টেশনে আশেপাশেটা ঘুরে দেখি। তারপর সাবরুম থেকে আমরা রিটার্ন হয়ে আপনাদেরকে আগরতলা শহর দেখাবো, কিভাবে কোন হোটেলে আছি আমি সমস্ত ডিটেল দেখাবো। সো এখন ট্রেন বলতে বলতে আমাদের ট্রেন চলা শুরু করেছে 1:42 মিনিটে, 2 মিনিট লেট করে। তো চলুন আমরা চলে যাই সাউথ ত্রিপুরার দিকে। সামনে দাঁড়িয়ে আছে আগরতলা খনসাং বা আগরতলা শিলচর। আগরতলা খনসাং হচ্ছে আপনাদের মণিপুর, আর শিলচর হচ্ছে আসামে। আপাতত বন্ধ রয়েছে কিছু ফ্লাড কন্ডিশনের জন্য, নয়তো আমি আপনাদেরকে খনসাংয়ে গিয়েও জার্নি করে দেখাতাম। আপাতত আমি নর্থ ইস্টেই রয়েছি আর 10-15 দিন মতো। বলতে বলতে চলে এলো আমাদের প্রথম স্টপিং হল্ট শেখের কোট। 6 কিলোমিটার অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি শেখের কোট। শেখের কোট হচ্ছে বেসিক্যালি একটা গ্রাম। এখানে 6 কিলোমিটার আগরতলা স্টেশন থেকে। আগরতলা স্টেশনটাই আগরতলা শহরের অনেক বাইরে। আমি যেখানে হোস্টেল নেবো বলে ভাবছি, আপনারা জড়িত থাকবেন আমার সঙ্গে। আর চ্যানেলটা যদি কেউ প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন। একদম চিপে আমি যেই হোস্টেলটা নেব সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো সেখান থেকে আগরতলা স্টেশন 9 কিলোমিটার, সেই জন্য আমি আগরতলা স্টেশন থেকে নেমে এখনো হোটেলে চেক ইন করিনি। আমি যে সাবরুম থেকে ঘুরে এসে তারপর আমি হোটেলে যাব। সো চলুন আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই।
আমরা পৌঁছে গেলাম বিশালগড় 14 কিলোমিটার অতিক্রম করার পর। এখানে পৌঁছানোর রাইট টাইম ছিল 1:56, কিন্তু আমরা এসে পৌঁছেছি 2:02, মানে 14:02। তো এখনো আমাদের ট্রেন 6 মিনিট লেটে চলছে। বিশালগড় হচ্ছে একটি শহর, তো কোনো এক সময় বিশালগড়ও ঘুরে দেখাবো। চলুন আমরা বিশালগড়কে ছাড়িয়ে এবার আমাদের তৃতীয় স্টপেজের দিকে চলে যাই। এই হলো বিশ্রামগঞ্জ স্টেশন। এখনো আমরা সেই 6 মিনিট লেট আছি, দেখি পরে মেকআপ করতে পারি কিনা। তেতাল্লিশ কিলোমিটার জার্নি অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি উদয়পুরে। উদয়পুর হচ্ছে আপনার ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে বৃহত্তম আরবান এরিয়া ছিল। ও উদয়পুরের পুরনো নাম ছিল রাঙামাটি, যেটা কিনা ত্রিপুরা শাসনের সময় ত্রিপুরার রাজধানী ছিল একটা সময়। এখন উদয়পুরের থেকে উদয়পুর হচ্ছে প্রথমে গোমতী জেলা। আমরা কিছুক্ষণ আগে বিশ্রামগঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে আপনার সিপাহীজলা জেলার জেলা সদর। ও উদয়পুর হচ্ছে এখানে ছোট ছোট জেলা। উদয়পুর হচ্ছে এখন গোমতী জেলার জেলা সদর। এখান থেকে বিখ্যাত শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে। ও আপনারা এখান থেকে মাতাবাড়ি যেটা বলে ওটাই ত্রিপুরা সুন্দরী মন্দির, মাতাবাড়ি ও পাগলি মাসির মন্দিরও যেতে পারবেন। সেই দেখুন উদয়পুর স্টেশনটা ভালোই বড় রয়েছে। এখানেও 1 মিনিট করে স্টপিং হল্ট, 1 মিনিট করে স্টপিং হল্ট রয়েছে যদিও সবগুলো স্টেশনে, কিন্তু আমি নামার দুঃসাহস দেখাচ্ছি, আবার উঠেও যাচ্ছি। এখানে উদয়পুরে আশা করছি 2 মিনিট মতো স্টপেজ দেবে। আর উদয়পুর হচ্ছে আপনাদেরকে বলছি গোমতী জেলার জেলা সদর। তো চলুন আমরা পরবর্তী স্টেশনের দিকে যাই। ও আমার সঙ্গে জড়িত থাকবেন। আমি আসার সময় উদয়পুরে নেমে ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভিজিট করার চেষ্টা করব। আমরা উদয়পুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন হচ্ছে গার্জি। আমি দুটো মতো স্টেশন স্কিপ করব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ও এটা যেহেতু ডিএমইউ ট্রেন, তো সব স্টেশনে স্টপিং হল্ট আছে। আর সেই জন্যই গ্রামেও অনেকগুলো গ্রাম পেরিয়ে গেছে, প্রথমে দু একবার দেখিয়েছি। এরপর আপনাদের সঙ্গে সোজা আমি কথা বলছি বেলোনিয়াতে বা তার আগের স্টেশনে। উদয়পুর ছাড়িয়ে টোটাল 53 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি গর্জি স্টেশনে। এবং গর্জি স্টেশনের থেকেই দক্ষিণ ত্রিপুরা অর্থাৎ সাউথ ত্রিপুরা জেলার শুরু। তো চলুন এরপর বেলোনিয়া গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলছি। গর্জিতে আমাদের 5 মিনিট মতো দাঁড় করিয়ে দিল, কারণ সিঙ্গেল লাইন। আগরতলা সাবরুম হচ্ছে সিঙ্গেল লাইন, তো সেই জন্য সাবরুমের থেকে যে আগরতলা যাওয়া গাড়িটা সেটা ক্রসিং হচ্ছে। পঁচাত্তর কিলোমিটার আগরতলা স্টেশন থেকে অতিক্রম করার পর আমরা এখন এসে পৌঁছেছি বেলোনিয়া, যার পৌঁছানোর সময় ছিল 2:56, কিন্তু আমরা পৌঁছেছি 3:26। এখনো 8 ঘন্টা লেট রয়েছে। বেলোনিয়া স্টেশন। বেলোনিয়া আমি আপনাদেরকে কেন বলছিলাম ভারতীয় বাংলাদেশিদের জন্য, কারণ প্রথমে বলিনি বেলোনিয়া হচ্ছে সাউথ ত্রিপুরা জেলার জেলা সদর, এটা প্রথম কথা। ও সেকেন্ড কথা আপনারা দেখতেই পেলেন বিএসএফরা নেমে যাচ্ছে এখানে। কেন আর কেন নেমে যাচ্ছে সেটা বলছি। এখান থেকে বাংলাদেশের বর্ডার 4 কিলোমিটার, 4-4.5 সামথিং। ওখান থেকে আপনারা সোজা বাংলাদেশের ফেনী পেয়ে যাবেন। ওখান থেকে ফেনী রেলওয়ে স্টেশন আছে, আপনার ইচ্ছা করলে ট্রেনেও যেতে পারেন অথবা বাসও ধরতে পারেন। আপনার সোজা চট্টগ্রাম বা কক্সবাজার চলে যেতে পারবেন ওখান থেকে, যেটা কিনা বঙ্গোপসাগরের সবচেয়ে সুন্দর বিচ বলে আমরা জানি। আর বেলোনিয়া হচ্ছে বেলোনিয়া যেহেতু জেলা সদর, তো এখানে সাউথ ত্রিপুরার সমস্ত কাজকর্মই এখানে হয়।
সো এটাই হচ্ছে কথা। আর পরবর্তীকালে সাবরুম দিয়ে আশা করি রেল লাইন নিয়ে যাবে চট্টগ্রামের, এটাই প্ল্যানিং শুনছি ত্রিপুরার বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের। সো চলুন তেলুডিয়া ছেড়ে এবার পরবর্তী স্টেশনের দিকে চলে যাই। ওই দেখুন বিএসএফ চলে যাচ্ছে বর্ডারের দিকে। আরেকটা কথা বলছি, এখান থেকে ত্রিপুরা থেকে কোন কোন সাইড দিয়ে ইমিগ্রেশন মানে ল্যান্ড পোর্ট যেখান দিয়ে লোক বেরোতে পারে সেটা জানি না, কিন্তু আপাতত আখাউড়া, আগরতলা আর বেলোনিয়া, ফেনীটাই আমি জানি। যদি কেউ আরও পোর্ট জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। আপাতত এই দুটোই আমি জানি, কারণ এই একটা দিয়ে আমি পেরিয়েছি আর একটা হচ্ছে আপনাদেরকে এখন দেখালাম। আর সামনে সাবরুম দিয়ে তো এখনো পেরোনোর কোনো ব্যবস্থা নেই, আশা করি ভবিষ্যতে হবে। তো চলুন পরবর্তী স্টেশন দিয়ে। আরো 14 কিলোমিটার অতিক্রম করে, মানে টোটাল 89 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম জোলাইবাড়ি। জোলাইবাড়ি হচ্ছে একটা বিখ্যাত গ্রাম, কিন্তু 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 গ্রাম হলেও এখানে একটি তিলাক বা পাইলাক, আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না, লোকাল উচ্চারণটা। সো ওটা একটা ঐতিহাসিক ফোর্ট, সেই ফোর্টটা আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন। ও এখান থেকে মহামুনি বৌদ্ধ মন্দির বলে একটা বিশেষ বুদ্ধ মন্দির রয়েছে, যে দুটো আপনি এখান থেকে দেখতে পারেন। এমনিতে এটা একটি বৃহৎ গ্রাম। তো চলুন আমরা পরবর্তী স্টেশনে এগিয়ে যাই, সোজা সাবরুমে। ট্রেনের আর ওয়াশরুমের কন্ডিশন দেখালাম না, ওই হচ্ছে ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমের কন্ডিশন দেখালাম না, প্রচন্ড নোংরা আমি প্রায় ডিএমইউ ট্রেনগুলোতে পেয়েছি। আশা করব ভারতীয় রেলওয়ে এটার কিছু একটা ব্যবস্থা নেবে ডিএমইউ ট্রেনগুলোতে, যে কেন এরকম হয়, বা লোকজনকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো, যেন তারা টয়লেট ইউজ করে ভালো করে ফ্লাশ করে। তো আমি সেম জিনিস দেখেছি, আসামেও দেখেছি, ত্রিপুরাতেও দেখলাম, ও কলকাতা থেকে কৃষ্ণনগরের ট্রেনেও দেখলাম। সো একই জিনিস। আমরা সাবরুম পৌঁছে গেলাম 3:15 আপনার 25 মিনিট লেট। তো এখানেই আমাদের জার্নি শেষ করছি ও ফ্রেন্ডশিপ গেটে যাব। দেশভাগের আগে কিন্তু এই সাবরুমটা পার্বত্য চট্টগ্রাম জেলার রামগড়ের একটি শাখা ছিল, যেটা দেশভাগের পর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে গেছে ও পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে গেছে। এখানেই সামনে মৈত্রী সেতু, আমি একটা টোটোতে আলোচনা করলাম, 20 টাকা করে নেবে। ভারত বাংলাদেশ মৈত্রী সেতু একটা হচ্ছে একদম বর্ডারে। তো চলুন আমরা ওটাও দেখছি বেরিয়ে। জার্নিটা কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন ও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আমরা দেখাবো এখান থেকে মৈত্রী সেতু। তো আজকের মতন এখানেই, নমস্কার।